অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করতে গিয়ে ইতালির রোমে হাতে নাতে আটক ৩ বাংলাদেশি। রোম, ইতালি। ইতালির রাজধানী রোমে বৈধকরণের অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্যের অভিযোগে ৩ বাংলাদেশিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর একটি শক্তিশালী সিন্ডিকেটের খোঁজ পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার বিবরণ। প্রাপ্ত তথ্যমতে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সাধারণ প্রবাসীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। সোমবার রোমের একটি নির্দিষ্ট এলাকায় লেনদেন চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। সিন্ডিকেটের কার্যক্রম। পুলিশ জানায়, এই চক্রটি অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট দখল করে রাখত এবং পরবর্তীতে তা কয়েকশো ইউরোর বিনিময়ে বিক্রি করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ভুয়া তথ্য ব্যবহার করে সিস্টেম ব্লক করে রাখত। সাধারণ প্রবাসীদের কাছ থেকে ৪০০ থেকে ৭০০ ইউরো পর্যন্ত দাবি করা হতো। এই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কমিউনিটির প্রতিক্রিয়া। এই ঘটনায় রোমে বসবাসরত সাধারণ বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। একজন প্রবাসী বলেন, নিজেদের মানুষের হাতে এভাবে প্রতারিত হওয়া অত্যন্ত লজ্জাজনক। আশা করি পুলিশ এই চক্রের গোড়া পর্যন্ত পৌঁছবে। সতর্কতা। ইতালিতে যে কোনো আইনি প্রক্রিয়ার জন্য অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কারো সাথে আর্থিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। তথ্যসূত্র: ১. রোমা টুডে ক্রাইম ডেস্ক, ২. লা রিপাবলিকা রোম সংস্করণ, ৩. ইটালীয় স্টেট পুলিশ প্রেস রিলিজ। আপনার মতামত। নিজের দেশের মানুষের সাথে এমন প্রতারণা যারা করে, তাদের কি কঠিন শাস্তি হওয়া উচিত নয়? আপনি কি কখনো এমন দালালের খপ্পরে পড়েছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান এবং সবাইকে সচেতন করতে পোস্টটি শেয়ার করুন।